হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ওল্ড টেক চ্যানেল। আচ্ছা, কেমন হবে আপনি বাজার থেকে কোনো দামি গ্যাজেট যেমন ESP32 বা কোনো এক্সপেন্সিভ কেনার আগে সেটি ঠিকভাবে কাজ করছে কিনা তা 100% ফ্রিতে পরীক্ষা করে দেখে নিতে পারেন। আমাদের মধ্যে অনেকেই আছে যারা নতুন DIY প্রজেক্ট বা গ্যাজেট বানাতে ভালোবাসে, কিন্তু অনেক সময় সাধারণ ভুল কানেকশন বা কোডিং ভুলের জন্য আমাদের স্বাদের ডিভাইস পুড়ে বা নষ্ট হয়ে যায় এবং আমাদের কষ্টের টাকা লস হয়। কিন্তু আজ থেকে আর কোনো টাকা লস হবে না, কারণ আজ আমি আপনাদের এমন একটি চমৎকার এবং সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট থেকে পরিচয় করিয়ে দেব, যেখানে ৳১ খরচ না করে আপনি যে কোনো সার্কিট বা গ্যাজেট ভার্চুয়ালি বানিয়ে একদম আসলে ডিভাইসের মতো লাইভ পরীক্ষা করে নিতে পারবেন। তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আমি আমার ব্রাউজারে চলে আসলাম। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে okara.com। এটি কোনো ফেক বা সাধারণ ওয়েবসাইট নয়। এটি বিশ্বজুড়ে লাখ লাখ ইঞ্জিনিয়ার এবং মেকানিক ব্যবহার করেন। এখানে দেখুন ESP32, আরডিনো, ই রাসবেরি পাই সহ সব ধরনের জনপ্রিয় ইলেকট্রনিক্স অলরেডি দেওয়া আছে। আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনার পছন্দের বোর্ডটি সিলেক্ট করে নিতে পারবেন। আজ আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে ESP32 চিপটি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে অনেকগুলো ESP32 আছে, যেগুলো আহ, অনেক ধরনের মডেল থাকে না ESP32 এর মধ্যে, সেগুলো সব ধরনের যে মডেলগুলো আছে ESP32, তো সবগুলো মডেল এখানে দেওয়া আছে। আপনাদের যে মডেলটি রয়েছে, যেটা আপনারা কিনতে চাচ্ছেন, তো সে ধরনের যে মডেলটা রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, পরে হেঁটে নিয়ে নেবেন। তো যেহেতু আমি ESP32 সোজা যেটা আছে ওইটাই আমি আপনাদেরকে দেখাবো। এখানে একটু বড় করে নিতে পারবেন, পরে ছোট করে নিতে পারবেন, আপনাদের সুবিধা অনুযায়ী খুব সহজেই করে নিতে পারবেন। তো এখানে উপরে যে প্লাস বাটনটা রয়েছে, তো এখানে চাপ দিলে আপনাদের এরকম যে প্রজেক্ট বানাতে চান সব ধরনের এখানে সেন্সর, পরে ডিসপ্লে, পরে আরো অনেক ধরনের লাইট, পাওয়ার, এগুলো সব ধরনের যে টুলস বা গ্যাজেট এইটি রয়েছে, ডিসপ্লে তারপরে লাইট, তো সেগুলো নিয়ে নিতে পারবেন। তো আমি আপনাদের একটি দেখানোর জন্য একটি বাউল নিয়ে নিয়েছি, আমি একটি রেড কালারের একটি বাউল নিয়ে নিয়েছি। তো এটা কানেকশন কিভাবে দিবেন, যে বাউলের যে দুইটা পিন রয়েছে, তো এখানে যদি ক্লিক করে আর নোড এমসির যে কোনো পিনের সাথে কানেক্ট করতে চাইলে, তো ওই বাউলের যে পিনটা রয়েছে ওই পিনটির দিকে ডাইরেক্ট নোড এমসিতে টেনে দিবেন। টেনে বলতে এখানে খালি ক্লিক করলেই হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কানেক্ট করেছি। সোজা এইভাবে কানেক্ট করে দিবেন। তার পাশে এমব্রো পাশে যে কোড লেখা রয়েছে ডান পাশে উপরে, তো এখানে ক্লিক করলে এরকম কোড আসবে। তো এখান থেকে যদি আপনার কোড চেঞ্জ করতে চান, তাহলে আপনি সোজা অল দিয়ে পরে একটি সংখ্যা লিখে দেবেন, না হয় কোড ডিলিট করতে পারবেন না, একটা কোড লিখে দিয়ে পরে ক্যান্সেল বাটনে চাপ দিবেন। কাটার যে বাটনটা রয়েছে এটাখানে ক্লিক দেওয়ার সাথে সাথে সবগুলো কোড ডিলিট হয়ে যাবে খুব সহজে। তো আমি আপনাদের দেখালাম যে কিভাবে আপনারা দিতে পারবেন। তো এখানে যদি আপনারা তারের কালার চেঞ্জ করতে চান, বাউলের সাথে যে নোডেন্স ESP32 যে কানেকশন রয়েছে তারের, তো এটা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনারা খুবই সহজে চেঞ্জ করতে পারবেন। তো এখানে কালার অপশন আছে, ওই তারের যে আপনার লাইন টেনেছেন তো ওটার উপরে যদি ক্লিক করেন তাই দেখবেন অনেকগুলো কালার আসবে। তো ওইখান থেকে আপনার যেটা মন চায় ওইটা আপনার পছন্দ অনুযায়ী সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো মাঝে মাঝে ২ টা এরকম যদি ঠিকমতো যদি আপনার কোডগুলো ভুল হয়, তাহলে এরকম আসবে, এরর আসবে, সেটাই আমি দেখালাম। তো আমি এখানে কোড ভুল দিয়েছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, সেটা কিভাবে কাজ করে না করে বিস্তারিত জানানোর জন্য এখানে আমি কোড ভুল লিখেছি। তো আপনার সবকিছু কোড লেখা শেষ হলে সিধাই যেখানে যে উপরে যে একটা প্লে বাটন রয়েছে, তো এখানে আপনারা খালি ক্লিক করার সাথে সাথেই মনে করেন যে আপনাদের যে প্রোগ্রামটি রয়েছে সেটি সঠিক যদি হয়ে থাকে, তাহলে এই লাইটটি জ্বলবে, না হয় জ্বলবে না।
তো আপনাদের দেখানোর জন্য তো আমি এখন বর্তমানে আমার কাছে কোনো কোড নেই যেটা আপনাদের দেখাবো। তো আমি এখান থেকে একটি ডিসপ্লে যুক্ত যে নোড SP32 রয়েছে, যেটা আমাদের অলরেডি প্রোগ্রামিং করা আছে। এখানে অনেকটি পাবেন যেটি আমাদের প্রোগ্রামিং করা আছে, সেটি আমি আপনাদের একটি সিলেক্ট করে দেখাচ্ছি। এটা আমাদের অলরেডি প্রোগ্রামিং করা আছে। আপনাদের যেরকম বললাম ওইরকমভাবে আপনারা প্রোগ্রাম করে নিতে পারবেন যার পছন্দ অনুযায়ী যে ধরনের গ্যাজেট তৈরি করতে চাচ্ছেন আপনারা। তো এখানে আমি একটা ডিভাইস নিয়ে নিয়েছি। তো এটা একটা দেখতে পাচ্ছেন SP32, আর এতে হচ্ছে একটা ডিসপ্লে রয়েছে আর একটি সুইচ রয়েছে যার মাধ্যমে এটি অন হবে আর কি। তো এটাকে আমি প্লে বাটনে চাপ দিয়ে এটিকে আমি অন করে নেব, অন করে আপনাদের দেখাবো। দেখেন এখন যে সুইচটি রয়েছে, তো এই পাশে আবার আপনারা চাইলে স্টপ করে নিতে পারবেন। স্টপ করে নিলে কি হবে, তাহলে আপনার যে বোর্ডটি চলতেছিল ওটা অফ হয়ে যাবে। পরে আপনার সুইচ টিপে দিবেন, সবুজ যে সুইচটি আছে এটা কিন্তু টিপে দিলেই সরাসরি আপনারা দেখতে পারবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন বোর্ডটি অন হয়ে গেছে। তো এখানে আমি আবার একটি ক্লিক করব, ক্লিক করে আপনাদের দেখাবো এখানে কি আসে। তো এটা একটা ওয়াইফাই রিপিটার হিসেবে কাজ করে, সেই অনুযায়ী এটিকে ডিজাইন করা হয়েছে। আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। আপনারা যদি এই ওয়েবসাইটে যান তাহলে এরকম অনেক পেয়ে যাবেন, যে সেন্সর, পরে ডিসপ্লে সব ধরনের গ্যাজেট পাবেন এখানে। আরডুইনো, পরে SP32, পরে আরও আছে রাসবেরি পাই, আরও অনেক ধরনের বিভিন্ন ধরনের আছে। এটা অনেক বিশ্বস্ত অ্যাপ। আপনারা চাইলে সহজেই এটিকে করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। কোনো গ্যাজেট না কিনেই এটিকে আপনারা টেস্ট করে দেখে নিতে পারবেন। পরে আপনার পছন্দ অনুযায়ী আপনার সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা গ্যাজেট কিনে নিতে পারবেন। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে।